হ্যালো সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। সেজন্য একটু নার্ভাস, একটু এক্সাইটেড, দুটোই সত্যি। এই চ্যানেলটা হবে ছোট ছোট মুহূর্তের ঘর। ভুল হবে, হাসি হবে, মাঝে মধ্যে চুপ থাকাও হবে, কিন্তু সবটাই হবে মন থেকে। যদি ভালো লাগে পাশে থেকো, আর না লাগলে তাও ঠিক আছে। কারণ আজ আমি শুরু করছি, আর আমি মনে করি এই শুরু করাটাই সব থেকে সাহসের কাজ। কিছু কিছু জায়গা থাকে যেখানে শব্দ কম লাগে, চোখ আর মনই কথা বলে। আজ আমি ঠিক তেমনই এক জায়গায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি দক্ষিণেশ্বরের কালীমায়ের মন্দিরে। কিছু চাইতে নয়, শুধু কৃতজ্ঞতা জানাতে। তো চলো বন্ধুরা, একসাথে এই শান্তিটুকু ভাগ করে নিই। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। ট্রেন থেকে নেমে এখানে আমরা বেশ কিছুক্ষণ বসলাম। চারপাশটা বেশ সুন্দর লাগছিল। এবার আমরা স্কাই ওয়াক দিয়ে মায়ের মন্দিরের দিকে যাব। স্কাই ওয়াকের উপর কিছুটা টাইম কাটালাম, আর এখান থেকেই কিনে নিলাম মায়ের পুজোর জন্য ফুলের ডালা। দেখো, এই রাস্তা, এই পথটা শুধু মন্দিরে যাওয়ার নয়, এই পথটা যেন আমার ভেতরের সব ক্লান্তি ধুয়ে দেয়। চারপাশে মানুষের কোলাহল, আর আমার বুকের ভেতরে একটাই নাম, মা। এটা আমার মনের একটা ছোট্ট প্রার্থনা। যদি তোমার মন আজ একটু ভারী থাকে, তাহলে মায়ের উপর বিশ্বাস রেখে এই জায়গায় একবার এসে দেখো, মা হালকা করে দেবে। এবার আমরা মন্দিরের সিংহদুয়ার পেরিয়ে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করছি। দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি, এক বিশিষ্ট সমাজসেবী ও দানশীলা নারী। তার স্বপ্নাদেশ থেকেই এই মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বলে ঐতিহাসিকভাবে উল্লেখ আছে। মন্দিরটি তৈরি হয়েছে নবরত্ন শৈলীতে। দক্ষিণেশ্বরের কালী মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, সাধনা আর মানবপ্রেমের নীরব সাক্ষী। মায়ের কত ভক্ত আজ মাকে পুজো দেওয়ার জন্য এখানে এসেছে। মায়ের মূল মন্দিরে প্রবেশ করার সময় আপনার ব্যাগ এবং মোবাইল কোনোভাবেই অ্যালাউ করে না। সেজন্য আমরা মোবাইল এবং ব্যাগ কাউন্টারে জমা রেখে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। দক্ষিণেশ্বরের কালীমাকে বলা হয় ভবতারিণী, অর্থাৎ যিনি সংসারের দুঃখ ভয় থেকে মানুষকে পার করে দেন। লোককথায় আছে, এই মূর্তি দর্শন করলে মন হালকা হয়, ভেতরের অন্ধকার যেন একটু একটু করে সরে যায়। মূল কালী মন্দিরের চারপাশে আছে 12টি শিব মন্দির, যা সারিবদ্ধভাবে গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে। মাকে দর্শন করে আর পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম গঙ্গা ঘাটে। গঙ্গা মায়ের কাছে আমার একটা মানত ছিল, আজ আমি সেই মানতটা দিয়ে মাকে পুজো দিলাম। পৌরাণিক কল্পনায় গঙ্গাকে বলা হয় পবিত্রতার দেবী। বহু ভক্তের মুখে শোনা যায়, রাতে নাকি মন্দির প্রাঙ্গণে অদ্ভুত শান্তি অনুভূত হয়, যেন কারো অদৃশ্য উপস্থিত পাহারা দিচ্ছে। এগুলি দক্ষিণেশ্বরের চারপাশে জন্ম দেওয়া লোকবিশ্বাস ও কাহিনী। এই যে দেখুন, গঙ্গার তীরে এই যে সাধকদের মূর্তিগুলো এমনভাবে তৈরি করা আছে, দেখলে মনে হচ্ছে না যেন ওনারা বসে এখনও সাধনা করছেন। এর মধ্যে বসে আছেন স্বামী বিবেকানন্দ নিজেও। 1856 সালে শ্রী রামকৃষ্ণ এখানে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। এই মন্দির প্রাঙ্গণেই তার সাধনা, উপদেশ ও শিষ্যদের সঙ্গে ভাব বিনিময় ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। এই পবিত্র ভূমিতেই জন্ম নিয়েছিল দুই মহামানবের মিলন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর তাই শুধু মন্দির নয়, এটা এক জীবন্ত পাঠশালা, যেখানে প্রতিটি ইট ফিসফিস করে বলে, নিজেকে খুঁজে পাও আর মানুষকে ভালোবাসো। এই ঈশ্বরের সত্যিকারের উপাসনা। গঙ্গাঘাটের সামনেই আছে এই লাইব্রেরিটি, আর এর মধ্যে রাখা আছে
রানী রাসমণির ব্যবহার করা এই শ্বেত পাথরের সিংহাসনটি। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা বেলুড় মঠে যাব বলে ফেরি ধরলাম। ফেরির ধাতব শব্দে যাত্রা শুরু হলো। ফেরির ভেতরের চারপাশটা যেন ছোট্ট একটা পৃথিবী। কেউ চুপচাপ নদীর দিকে তাকিয়ে, কেউ গল্পে মশগুল, কেউ আবার মোবাইলে মুহূর্তবন্দি করছে। তো যাই হোক, গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বেলুড় মঠ। আর বেলুড় মঠে পৌঁছে কিভাবে সময়টা কাটালাম, কি প্রসাদ খেলাম, কিভাবে ঘুরলাম, সেগুলি পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি দেখাবো। তো এবার আমরা ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। টাটা।